नमस्कार प्रिय छात्र छात्री वेस्ट बेंगल स्टेट यूनिवर्सिटी बीए मेजर सेकेंड सेमिस्टारे साजेशन दिच्छी 2025 सालेर मेजर 2 पेपर अवश्यई तोमरा एखान थेके कमन पाबे। मान 10 और मान 5 साजेशन दिच्छी अवश्यई कमन पाबे। प्रथम यूनिट थेके आमरा साजेशन दिच्छी प्रस्तावना भारत राष्ट्रेर प्रकृति और आदर्शगत अवस्थान के सूचित करे। प्रस्तावनाटी व्याख्या करे उक्तिटिर यथार्थता विश्लेषण करो। भारतेर गणपरिषदेर लक्ष्यসমূह और ऐतिहासिक भूमिकार मूल्यांकन करो। भारतेर संविधान सभार प्रकृति वर्णना करो। भारतेर संविधान गठनेर जन्य गणपरिषदेर वैशिष्ट्य आलोचना करो। एर जन्य गुरुत्वपूर्ण 1 এবং 2 এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বাকি দুটো না পড়লেও হবে। এই দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে। মান 5 এর জন্য তিনটে প্রশ্ন দিচ্ছি, তিনটেই পড়বে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ধর্মনিরপেক্ষতা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এর মধ্যে 2 আর 3টা বেশি ভালো করে পড়বে। পরে হচ্ছে মৌলিক অধিকার থেকে কি পড়বে? ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নং ধারায় সংরক্ষিত সাম্যের অধিকারটি মূল্যায়ন করো। ভারতীয় সংবিধানের 19 নং ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি বিশ্লেষণ করো। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা রাষ্ট্রের নির্দেশমূলক নীতির তাৎপর্য বিশ্লেষণ করো। 32 নং ধারায় উল্লেখিত সাংবিধানিক প্রতিবিধানের অধিকারগুলি গুরুত্ব আলোচনা করো। তো এর মধ্যে অবশ্যই 1, 2, 3 ভালো করে পড়বে। সংক্ষিপ্ত প্রশ্ন, 14 নং ধারায় উল্লেখিত সাম্যের দুটি নীতি ব্যাখ্যা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভারতীয় সংবিধানে 21 নং ধারার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। ভারতীয় সংবিধানে 23 ও 24 নম্বর ধারার উপর একটি টিকা লেখো। 32 ও 226 নম্বর ধারা দুটি ব্যাখ্যা করো। অবশ্যই এখানে 4খানা প্রশ্ন, 5খানা প্রশ্ন, তার মধ্যে গুরুত্বপূর্ণ 1, 2, 3 খুবই গুরুত্বপূর্ণ। পরের দীর্ঘ প্রশ্নের মধ্যে রয়েছে ভারতবর্ষ একটি আধা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র, বিশদ ব্যাখ্যা করো অথবা ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তুমি কি মনে করো যে ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী কেন্দ্রীয় প্রবণতা রয়েছে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। ভারতবর্ষে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আলোচনা করো অথবা কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কটি আলোচনা করো। এটা অর্থনৈতিক, এটা 4 নম্বর প্রশ্ন হবে। এটা 4 নম্বর প্রশ্ন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই রয়েছে 1-এর প্রশ্নটা ভালো করে পড়বে, 3-এরটা পড়বে এবং 4-এরটা। এটা 4 নম্বর প্রশ্ন হবে, আর হবে না। এই 4টে এর মধ্যে কি বললাম, 1-এরটা, 3-এরটা এবং 4-এরটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন হচ্ছে মান 5-এর এই অধ্যায় থেকে অর্থ কমিশনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। আন্তঃরাজ্য পরিষদের ওপর একটি টিকা লেখো। বিভাগ 2 থেকে পড়বে, ইউনিট 2 বিভাগ 2 ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, মান 5-এর জন্য। জাতীয় জরুরি অবস্থা বলতে কী বোঝো, 356 ধারাটির মূল্যায়ন করো। পরের থেকে তুমি কি মনে করো যে আর্থিক বিষয়ে রাজ্যসভার থেকে লোকসভার বেশি ক্ষমতা সম্পন্ন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। একটা কোশ্চেনই রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে রাজ্য শাসন ব্যবস্থা থেকে পড়বে রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এবং অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা দুটোই পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা আসছেই। সংক্ষিপ্ত প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো? এটার দরকার নেই, এটা পড়ার দরকার নেই, এটা গুরুত্বপূর্ণ না রাজ্যপালের থেকে। এই প্রশ্নটা রাজ্যপালের থেকে গুরুত্বপূর্ণ, এটা দরকার নেই। বিচার বিভাগ থেকে পড়বে বিচার বিভাগীয় সক্রিয়তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। 3 তালাক রায়ের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।